ওকে, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু জানাও। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু জানাও যে হচ্ছে সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। ওকে, সবাই একটু জানাও যে সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। অনেক নতুন নাম দেখতেছি, এই যে ইনায়া আয়রা, তারপরে হচ্ছে সোনালী পাটোয়ারি, হুমাইরা জান্নাত, মাইনুল ইসলাম, অনেক নতুন শিক্ষার্থী আমাদের এখানে যুক্ত হইছ। তো একদম শূন্য থেকে তোমরা হচ্ছে সেকেন্ড টাইম স্টার্ট করতেছো আসলে। তো এখন থেকে শুরু করলেও এটা হচ্ছে মানে এত ফিল করার কিছু নাই। এখন থেকে শুরু করলেও পারবা। একটু রানিং যে রুটিনটা এখন যাবে এইটা ফুললি কমপ্লিট করে পাশাপাশি যেগুলা গ্যাপ হয়ে গেছে প্রথম আর দ্বিতীয় পার্টে, এগুলা থেকে কমপ্লিট করলেই হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আর আজকে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের মান্থলি এক্সাম আছে। মান্থলি এক্সামটা দিছো কে কে? মান্থলি এক্সামটা কে কে দিছো এটা একটু জানাও। অনেক লম্বা সময় পরে আবার হচ্ছে তোমাদের ক্লাস, বাট আজকের ক্লাসটা হবে না। আজকের ক্লাসটা আমি নিতে পারবো না, এই যে আমার একটু ইমার্জেন্সি বের হইতে হবে, সেলিব্রেশনের কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি। তো আমি জাস্ট তোমাদের সাথে দেখা করার জন্যই, আমার ক্লাস সবই রেডি, স্লাইড সবই রেডি। তো তোমাদের সাথে দেখা করার জন্য আমি মূলত হচ্ছে এই ক্লাসটা স্টার্ট করলাম, যেহেতু রুটিনের প্রথম ক্লাস। তো আজকে আর কালকের ক্লাস আমি হচ্ছে হয়তো নিতে পারবো না, আসলে একটু ব্যস্ততা যাচ্ছে। সেলিব্রেশনের সব দায়িত্ব আমার, মানে পুরা প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট সব কিছু আমার। তো তোমাদের প্রথম ক্লাস হবে গুণগত রসায়ন আগামীকালকে রাত থেকে। তো আজকে তোমাদের হচ্ছে মান্থলি যে এক্সামটা, এই এক্সামটা আগে ভালো করে দাও। আর নিউটনিয়ান বলবিদ্যা এই চ্যাপ্টার পাশাপাশি আরেকটা চ্যাপ্টার আমাদের রুটিন থেকে বাদ গেছে, এটা সহ একটু রুটিনটা আপডেট হবে। এটা আমি মিস্টেকলি খেয়াল করি নাই, যেটা হচ্ছে জটিল সংখ্যা। হ্যাঁ, জটিল সংখ্যা এই চ্যাপ্টারটা আমাদের হচ্ছে রুটিনে নাই, এটা মিসিং গেছে কোনো কারণে, আমি খেয়াল করি নাই। এই চ্যাপ্টারটা সহ অ্যাড করে আমরা তোমাদেরকে রুটিন আপডেট করে দিব। রুটিন এখন যেইভাবে চলবে এইটাই, পাশাপাশি হচ্ছে জটিল সংখ্যার নিউটনিয়ান বলবিদ্যা, এই দুইটা চ্যাপ্টার একটু আপডেট হবে। এই দুইটা চ্যাপ্টার তোমাদেরকে আপডেট করে দেওয়া হবে। আর মান্থলি এক্সামে, আজকে যে মান্থলি এক্সাম আছে 100 মার্কের, এইখানে মোটামুটি কাট মার্ক হচ্ছে যারা নতুন যুক্ত হইছো তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করবা। যারা আজকে প্রথম যুক্ত হইছো তো তোমরা কাইন্ডলি তোমরা হচ্ছে একটু এই মান্থলি এক্সামে আজকে অংশগ্রহণ করবা। যে কয়টা চ্যাপ্টার পড়ছো বা শর্ট সিলেবাসে যেগুলোতে মনে আছে এইটা দিয়েই তোমরা হচ্ছে আজকে পরীক্ষা দিবা। আর যারা ভালোভাবে প্রিপারেশন নিছো, তোমার 100-র মধ্যে অন্তত যাতে 52 মার্কস থাকে, অন্তত 52। আর একদম লয়েস্ট কাট মার্ক যদি বলো যে ভাই লয়েস্ট কাট মার্ক কত, ঠিক আছে, তাইলে আমি বলবো যে একদম লয়েস্ট যার নিচে পাওয়া যাবে না এটা হচ্ছে 48। আর 40-এর নিচে যাতে কারো মার্কসটা না আসে, ঠিক আছে, আর 40-এর নিচে যাতে কারো মার্কসটা না আসে এটা। আর এই এই জিনিসগুলো একটু ওকে ওকে ওকে। ডিসিইউতে অনেকেরই হয়ে গেছে, হ্যাঁ ডিসিইউতে অনেকেরই হয়ে গেছে, ডিসিইউতে অনেকেরই হয়ে গেছে। হ্যাঁ, কনগ্রাচুলেশনস কনগ্রাচুলেশনস, অভিনন্দন। হ্যাঁ ডিসিইউতে হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ডিসিইউতে যাদের হয়েছে তো তোমাদের হয়েছে, ওইখানে ভর্তি হয়ে সেকেন্ড টাইম প্রিপারেশন নাও, সমস্যা নাই, তো একটা ব্যাকআপ থাকলো। যাদের ডিসিইউতে হয়েছে তো তোমাদের অনেকেরই ডিসিইউতে হয়ে গেছে, ওইটা ভর্তি থাইকা তুমি হচ্ছে সেকেন্ড টাইম যদি দাও সেই ক্ষেত্রে ডেডিকেটেড সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া শুরু করো। আর আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের যারা ভলান্টিয়ার হিসাবে রেজিস্ট্রেশন করো নাই বাট সেলিব্রেশনে আসবা, মানে আশেপাশে আসো, আসতে পারবা বা থাকতে পারবা, আহামরি পরিশ্রম হয় না। হ্যাঁ, এটা পরিশ্রমের কোনো কাজ নাই, বাট একটা বড় জায়গায় এসে একটা জিনিস তুমি হচ্ছে এক্সপিরিয়েন্স করতে পারবা। যারা অ্যাকচুয়ালি আসতে চাও সেই ক্ষেত্রে তোমাদের 24 তারিখে একটু আসতে হবে। এবং আমি এটা নিয়ে একটু দৌড়াদৌড়ির মধ্যে আছি, আশা করি যে এই অপরাগতাটুকু 25 তারিখ পর্যন্ত, মানে আমি 25 তারিখ পর্যন্ত পার্সোনাল, অন্যান্য টিচাররা মোটামুটি ফাঁকা আছে, কাউকে প্রেশার দেই নেই, পুরা দায়িত্ব আমার একার কাঁধেই নিছি এবং সব অ্যারেঞ্জমেন্ট সব কিছুর ম্যানেজমেন্ট আমি একা করতেছি। এবং মোটামুটি হচ্ছে এটা, টু বি ফ্রাঙ্ক, তোমরা তো প্রত্যাবর্তন 5, আমরা একটা পরিবারের মতো। এটা হচ্ছে টোটাল প্রোগ্রামের বাজেট প্রায় হচ্ছে 35 লাখ টাকার মতো, শুধু একটা প্রোগ্রামের বাজেট। তো এত বড় একটা প্রোগ্রাম আসলে অ্যারেঞ্জ করা তোমরা নিজেরাও জানো একা মানুষের পক্ষে একটু কষ্টসাধ্য, যে কারণে আমি আসলে একটু অপারগতা প্রকাশ করতেছি যে এইটুকু একটু আন্তরিক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, যে সেলিব্রেশনের কারণে আমার একটু এদিক সেদিক, আমি কিন্তু এরকম অনিয়মিত না,
বা এরকমও ভাবার কিছু নাই যে সুমন ভাই আমাদেরকে কি আর সাপোর্ট দিবে না, তোমাদের লাস্ট পর্যন্তই সাপোর্ট পাবা। ইভেন পরীক্ষা যত আস্তে আস্তে আগে আসবে দেখবা সুমন ভাই ডেডিকেশন আরো বাড়তেছে, ডে বাই ডে আরো বাড়তেছে, ঠিক আছে। এই জন্য অন্যান্য টিচারের ক্লাস টাইমলি চলতে থাকবে, ওনাদেরকে আমি আর প্রেশার দেই নেই, আমি পুরো প্রেশার হচ্ছে আমি কিছু ইম্পর্টেন্ট কাজ আসলে আজকে না করলে এটা 25 তারিখে সেলিব্রেশনের আগে শেষ করা টাফ হয়ে যাবে, যে কারণে আমাকে এখনই বের হয়ে যাবো আসলে তোমাদের। এই জন্য আমি জিনিসগুলো বলতে আসছি। হ্যাঁ, যারা ভলান্টিয়ার থাকবা 25 তারিখ বিকাল 5টার পর, হ্যাঁ 24 তারিখ বিকাল 5টা এই টাইমে একটু বিআইসিসি চিন্মৈত্রীতে আসতে হবে। যারা ঢাকার আশেপাশে আসো শুধু তারাই, দূর থেকে কষ্ট করে আসার দরকার নেই, তো বিকাল 5টার পরে একটু আসতে হবে 24 তারিখে। আর 25 তারিখ সকাল থেকে একদম বিকাল বা সন্ধ্যা ধরে রাখো, বিকাল 5টা পর্যন্ত থাকতে হবে। বোর্ড সকাল 8টা থেকে বা 9টা থেকে, 8টা থেকেই, কারণ ভলান্টিয়ারদের 8টায় চলে আসতে হয়। আর 25 তারিখ হচ্ছে তোমাদের যারা ভলান্টিয়ার থাকবা সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত তোমাদের একটু থাকতে হবে, ঠিক আছে। তো যারা এটা একদম ডেডিকেটেড ভাবে দায়িত্ব পালন করতে পারবা শুধু তারাই 24 তারিখ আসবা। ধরো তুমি ভলান্টিয়ারের ফর্ম ফিল আপ করো না, এবার তুমি আসতে পারবা, নো প্রবলেম, ঠিক আছে। তো ওই দিনই আমরা আসলে তোমাদের কাজগুলা দায়িত্বগুলা বুঝাই দিব। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার মোটামুটি কথা। তো আমি আর ধরো কিছুক্ষণ তোমাদের সাথে তোমাদের কি কি প্রবলেম আছে এই জিনিসগুলো আমাকে একটু ঝটপট বলো, আমি এটা সলিউশন করা ট্রাই করতেছি। হ্যাঁ, ওকে। যারা নিউ যুক্ত হইছো কিভাবে, যেহেতু আজকে ক্লাসে আসছো, হ্যাঁ ক্লাসে কিছু কথা বলেই যাই, যেহেতু তোমরা আজকে আসছো। এখন ধরো নিউটনিয়ান বলবিদ্যা এই চ্যাপ্টারটা তো ক্লাস আজকে হওয়ার কথা ছিল, তো হচ্ছে না। তো আজকে না হইলে তো কালকেও আসলে হচ্ছে ব্যস্ততা আছে সারাদিন। তো নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারটা ধরো রুটিনে ছিল, তুমি আজকে এক্সট্রা আসো, ফ্রি আসো, তো তুমি আর্কাইভ থেকে করে ফেলো, পরে তো লাইভ হবেই। ভাই এটা কি লাইভ হবে না? অবশ্যই লাইভ হবে, আমাদের কোনো ক্লাস লাইভ ছাড়া হবে না। এর মধ্যে রুটিনে একটা চ্যাপ্টার বাদ গেছে, বললাম জটিল সংখ্যা, এটাও আমরা রুটিনটা আপডেট করে দিব, এটা সমস্যা নাই। তাহলে ধরো তুমি আজকে ফ্রি আসো, তাহলে ফ্রি থাকলে আর্কাইভ যেই ক্লাসগুলো আছে, গুচ্ছ ব্যাচের ক্লাসটা সব থেকে ভালো, তুমি গুচ্ছ ব্যাচের ক্লাসটা করে ফেলতে পারো, অথবা প্রত্যাবর্তন থেকেও করতে পারো, যেখান থেকে করো আর্কাইভটা করে কমপ্লিট করে রাখলা, পরে আমার সাথে তখন ক্লাস করতে গেলে ইজি হয়ে যাবে। মানে এটা হচ্ছে যারা ধরো আজকে ফ্রি আসো একটা ক্লাস করতে, এটা আর্কাইভটা করে ফেলতে পারো। দ্বিতীয়, যারা নতুন যুক্ত হইছো, ভাই আমি একটা চ্যাপ্টারও কমপ্লিট করি নেই, সেই ক্ষেত্রে তুমি প্রিভিয়াস রুটিনগুলা যেই ক্লাসগুলা হয়ে গেছে সেইখান থেকে কিছু কিছু চ্যাপ্টার কমপ্লিট করতে থাকো আস্তে আস্তে। যেমন আজকে তুমি ফ্রি আসো, আজকে 2টা চ্যাপ্টার বা একটা চ্যাপ্টার কমপ্লিট করো, এটা তোমার একটা টার্গেট নাও। তাহলে নতুন যুক্ত হইলে তুমি রানিং রুটিন, ধরো এই যে আমাদের যে রুটিনটা যাচ্ছে, রানিং রুটিনটা তোমরা দয়া করে ফলো করবা। হ্যাঁ, রানিং রুটিনটা দয়া করে তোমরা হচ্ছে ফলো করবা। আর কালকে রাতে আমাদের গুণগত রসায়ন ক্লাস আছে, হাবিব ভাইয়া। তো যারা নতুন যুক্ত হইছো তারা হয়তো অনেকেই জানো না যে হাবিব, এবং আমাদের ওরিয়েন্টেশন বা ওই যে আমরা যে লঞ্চিং করি তখনও বলে দিছি যে হাবিব ভাইয়া ফেস্ট হয় না, ইভেন আমাদের সেলিব্রেশনেও কিন্তু ভাইয়া আসবে না। তো ভাইয়ার আসলে প্রবলেম দেখেই ভাইয়া হচ্ছে আসে না, তো সেলিব্রেশনেও ভাইয়া থাকতে পারবে না। তো ফ্যাক্ট হচ্ছে যে হাবিব ভাইয়া কিন্তু গ্রাফিক্স ট্যাবে পড়ায়, বাট ভাইয়ার ক্লাস কোয়ালিটি, কন্টেন্ট কোয়ালিটি খুবই ভালো। তো যারা নতুন যুক্ত হইছো তারা হয়তো বিষয়টা জানো না, তো কালকের ক্লাসে দয়া করে কোনো নেগেটিভ কমেন্ট টিচার নিয়ে করবা না। হ্যাঁ, একটা টিচারের ক্লাস যদি ভালো না লাগে সেই ক্ষেত্রে আর্কাইভ ক্লাসে তোমাদের মিল্টন ভাইয়ের ক্লাস আছে, মিল্টন ভাইয়ের ক্লাস, স্মার্ট বোর্ডের ক্লাস আছে, তুমি ওইটা করলেও হয়ে যাবে। আর ফুল সিলেবাস মানে এইখানে অনেকগুলা চ্যাপ্টারের অনেক টপিকস কিন্তু আছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার মানে প্রশ্ন এই শর্ট সিলেবাসে যেরকম একদম ডিপ থেকে প্রশ্ন দিছে, এত ডিপ থেকে কিন্তু ফুল সিলেবাসে করতে পারবে না, কারণ ফুল সিলেবাসে টপিক অনেক। যেমন বায়োলজি 24টা চ্যাপ্টার, যেখানে শর্ট সিলেবাসে ছিল মনে হয় 12টা বা 13টা 14টা, তো আরও 10টা চ্যাপ্টার অধিক, ওই 10টা চ্যাপ্টার থেকে প্রশ্ন করবে। সমন্বয় নিয়ন্ত্রণের মতো চ্যাপ্টার তোমাদের ছিল না, তাইলে ফুল সিলেবাসে পড়তে হবে, গুরুত্বপূর্ণ জিনিসগুলো বারবার ভালো করে পড়লেই তোমরা চান্স পাবা। আর অ্যাডমিশন টেস্টের জন্য তুমি যে কাউকে জিজ্ঞেস করো, ভাই ফিজিক্স সেন্টার্স এইখান থেকে যেইভাবে আমরা পড়াবো, বা এই যে সামনেও তোমাদের যখন পরীক্ষা কাছে আসবে তখন কিন্তু আমরা ম্যারাথন নিব, তোমাদের যেইভাবে রেডি করা লাগে ওইটা আমাদের দায়িত্ব, ওইটা নিয়ে তুমি টেনশন করবা না দয়া করে। তোমার কাজ হচ্ছে চ্যাপ্টার কমপ্লিট করা, যেইভাবে বলতেছি এগুলা ফলো করা। হ্যাঁ, তাহলে যারা নতুন যুক্ত হইছো রানিং রুটিন অনুযায়ী ক্লাসগুলা কমপ্লিট করতে থাকবা। ধরো আজকে তুমি এক্সট্রা ফ্রি আসো, তাহলে তুমি গ্যাপ, ধরো আগের যে গ্যাপগুলা হয়ে গেছে ওইখান থেকে রেকর্ড ক্লাস তুমি কমপ্লিট করবা, যারা নতুন যুক্ত হইছো। আর রানিং রুটিন ফলো করবা, এটাতে যাতে কোনো গ্যাপ না পড়ে। আর হাবিব ভাইয়ার ক্লাস খুবই ভালো, ভাইয়া শুধু একটাই ইস্যু যে গ্রাফিক্স ট্যাবে পড়ায়, ভাইয়া নেক্সট ইয়ারে বা আস্তে আস্তে
ভাইয়া যদি স্মার্ট বোর্ডে পড়াইতে পারে বা ফেসড হইতে পারে, সেটা আমরা হচ্ছে পরবর্তীতে যদি সম্ভব হয় তাহলে বোর্ডে হয়তো আস্তে আস্তে আসবে, বাট ভাইয়া বোর্ডে ক্লাস নিতে পারে না, ঠিক আছে? তো যেই কারণে এই একটা জিনিস জাস্ট হচ্ছে একটু মানায় নিয়ে জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসটা করে দেখবা, 100% ভালো লাগবে কমেন্ট, আমি তোমাকে গ্যারান্টি দিলাম। ভাইয়ার যে কন্টেন্ট এর বাইরে আসলে আহামরি কিছু নাই, খুব বেসিক ধরে ধরে ভাঙে ভাঙা পড়া একদম, যেটা মানে আমিও যেটা যে এত ভাঙা ভাঙা পড়াই না, ভাইয়া একদম ভাঙা ভাঙা একটা ফর্মুলা পর্যন্ত ভাঙা ভাঙা পড়ানোর চেষ্টা করে। তো একটু অস্বস্তি লাগতে পারে যে আমি তো বোর্ডে ক্লাস করে অভ্যস্ত, টিচারের ফেস না দেখলে আমার মনোযোগ থাকে না, সেই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব একটু কষ্ট করে মনোযোগটা রাখতে। তো ভাইয়া গুণগতটা নিবে, যদি গুণগত করার পরে তোমাদের মনে হয় আরেকটা চ্যাপ্টার ভাইয়া নিলে ভালো হয়, সেই ক্ষেত্রে মৌলের পর্যায়বৃত্ত নিবে। আর যদি মনে হয় যে না ভাইয়ার ক্লাস কোনোভাবেই বুঝতেছি না, মানে এই মনোযোগ ধরে রাখা কঠিন, তাহলে সেই ক্ষেত্রে পর্যাবৃত্ত ধর্ম তোমাদের মিল্টন ভাইয়া নিয়ে ফেলবে। হ্যাঁ, তো আমাদের সমস্যা নাই, তোমাদের মতামতের ভিত্তিতে আমরা হচ্ছে আসলে টিচার বা ক্লাসগুলো হবে। এখন ব্যাপার হচ্ছে যে ভাই ফিজিক্স আর ম্যাথ, ঠিক আছে, ফিজিক্স সায়েন্টার্সে এই দুইটা নিয়ে কোনো ইস্যু হবে না, এটা গ্যারান্টি দিলাম। মানে ফিজিক্স প্লাস ম্যাথ এই দুইটা চ্যাপ্টারে যা যা পড়াচ্ছি, এবং আমি অনেক দিন থেকেই মোটামুটি হচ্ছে পড়ানোর চেষ্টা করতেছি, বা অ্যাডমিশনের ভার্সিটি অ্যাডমিশনের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। আমি একটা নিয়েই কাজ করি, আমি কোনো একাডেমিক নাই, আমি কোনো এসএসসি নিয়ে কাজ করি না, কোনো এইচএসসি নিয়ে কাজ করি না, কোনো কিছু না, আমার শুধু একটাই, এই 6 বছর থেকে একটা প্ল্যাটফর্ম টিকে আছে, শুধু ভার্সিটি নিয়ে কাজ করতেছে, এবং শুধু ভার্সিটি, আমার মেডিকেল নাই, মেডিকেলে যদিও ফিজিক্সটা পড়াইতাম, বাট ফিজিক্সে আরও 5 মার্ক কমায় ফেলছে। তো আমরা শুধু কাজ করতেছি এই ভার্সিটি অ্যাডমিশন নিয়ে, আমরা 6 বছর থেকে কাজ করতেছি। তো তার মানে ভার্সিটি অ্যাডমিশনের ফিজিক্স আর ম্যাথে যেই ধরনের প্রশ্ন আসলে আসবে ওইভাবে অ্যানালাইসিস করেই তোমাদেরকে পড়ানোর চেষ্টা করি। এই দুইটা সাবজেক্ট নিয়ে টোটালি টেনশন ফ্রি থাকবা। ভাই আমি আপনার অনলি স্লাইড ভালো করে প্র্যাকটিস করছি, অনলি ক্লাসের স্লাইডগুলো শেষ করছি, ভালোভাবে বুঝে বুঝে প্র্যাকটিস করছি, আমি বলবো তোমার প্রিপারেশন 100% ওকে। এরপরে তুমি প্রশ্ন ব্যাংক থেকে যতটুকু পারো করলা, কিন্তু সেলফ প্র্যাকটিসটা বাড়াইতে হবে আসলে। কিন্তু স্লাইড যদি বুঝে বুঝেও কেউ শেষ করো, আমি মনে করি ফিজিক্স আর ম্যাথ নিয়ে তোমার টেনশন করার কিচ্ছু নাই, অনেক প্রশ্ন এখান থেকে হুবহু চলে আসবে। দ্বিতীয়, তোমরা ইফোর্ট দিবা কোথায়? বায়োলজি, কেমিস্ট্রি আর ইংলিশ, এই 3টা সাবজেক্টে তোমরা দয়া করে একটু বেশি ইফোর্ট দিবা। ইংরেজি যেই জায়গাগুলো ইংরেজি আছে, বায়োলজি, কেমিস্ট্রি, এই দুইটাতে যারা ভালো করবা তারা টপ 5-এর মধ্যে চান্স পাবা, গ্যারান্টি, ঠিক আছে? টপ 5-এর মধ্যে তোমরা হচ্ছে চান্স পাবা, এই জায়গাগুলো যারা ভালো করবা। আসলে তোমাদের সেকেন্ড টাইম যেগুলোতে সুযোগ আছে, স্পেশালি এগ্রি, জাহাঙ্গীরনগর, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সাস্টে তোমাদের 4 মার্ক কাটা, চট্টগ্রামে 4 মার্কের মতো কাটা, 3 মার্ক কাটা। তো এই জায়গায় টপ করাটা একটু চ্যালেঞ্জিং হয়, তারপরেও এইবার সুযোগ আছে, আমার মনে হয় যে এইবার এইচএসসি রেজাল্টের উপর ভিত্তি করে সুযোগ আছে আসলে। তো সেই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব যে এই 3টা সাবজেক্টে যদি ভালো মতো টাইম দেওয়ার, এই ফিজিক্স ম্যাথে ক্লাসে যা পড়াচ্ছি স্লাইড ভালো করে বুঝে বুঝে শেষ করো, তোমার একদম টপ লেভেলের রেজাল্ট আসবে, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ। আপাতত এই কাজগুলো, আজকের মান্থলি এক্সামটা দাও, আর মান্থলিতে টপার হওয়ার কি অনেকে প্রশ্ন করো। মান্থলি টপারে থাকতে গেলে কোনো এক্সাম মিস করা যাবে না, যে কোনো 4টা সাবজেক্টের কোনো এক্সাম মিস করা যাবে না, যে কোনো 4টা, হয় তুমি ম্যাথ প্রিপারেশন নিচ্ছ, নয় ইংরেজি নিচ্ছ, যে কোনো 4টা, আমরা 3টাকে কোর ধরে কাউন্ট করি আসলে, কোনো এক্সাম মিস করা যাবে না। তারপর আমরা 1-2টা এক্সাম কনসিডার করি মিস করছে, এরপরে এভারেজ টাইম কাউন্ট করি। দেখো কেউ 2 মিনিটে ফুল মার্কস পেয়ে যাচ্ছে, তো তাকে আমরা মান্থলি টপারে রাখি না, ঠিক আছে? তো যারা নতুন যুক্ত হইছো, তো তোমরা জাস্ট হচ্ছে চ্যাপ্টার কমপ্লিট করার দিকে মনোযোগ দাও আপাতত, এখন মান্থলি টপার নিয়ে প্যারা নেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, ওকে ভাইয়া, আপনাদের স্লাইডগুলো বইয়ে একটা দেন না। আচ্ছা, এখন আরেকটা ফ্যাক্ট হচ্ছে যে আমরা এই যে যতগুলা চ্যাপ্টার পড়াচ্ছি প্রত্যাবর্তন 4-এর সবগুলা চ্যাপ্টারের হ্যান্ড নোট যেটা অর্গানিকে দেওয়া হয়েছে, তোমরা কি এটা পাইছো? হাতে লেখা একটা নোট তোমাদের দেওয়া হয়েছে। এই প্রত্যাবর্তন 4-এর যা যা পড়ানো হয়েছিল বা ক্যাম্পাস সহ গতবারের সেশনের, এইটার একদম হাতে লেখা নোট তোমাদেরকে পিডিএফ আমরা দিয়ে দিব। কেউ চাইলে প্রিন্ট করে পড়তে পারো, কেউ চাইলে এটা পড়তে পারো, বাট আমি প্রিফার করি নিজের নোটটা নিজে শর্ট নোট করে পড়া। সব নোট করার তো দরকার নাই, কনসেপ্ট শর্ট নোট করে নিজেরটা নিজে পড়া, এটা সব থেকে ভালো। আরেকজনের নোট আসলে পইরা ওই উপকারটা পাওয়া যায় না। তারপরে আমরা এটার পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, এটা হলো কথা। আর কি প্রশ্ন আছে একটু বলো। আচ্ছা, কুইক রিভিশন কেমনে দিব? আগে এটা শেষ করো, রিভিশনের অনেক টাইম আছে। তুমি পরের 3 মাস শুধু রিভিশনই করবা ভাই। তুমি অগাস্টের মধ্যে সিলেবাসটা শেষ করলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের মধ্যে অ্যাডমিশন শুরু হওয়ার চান্স নাই, ডিসেম্বর থেকে হবে আশা করি।
ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ধরা হইলো। আমরা দেখলাম রাজশাহীর এক্সাম ডিসেম্বরের মাঝামাঝি, তাহলে ধর নভেম্বরের শেষেই হইলো। তুমি সেপ্টেম্বর অক্টোবর অগাস্ট শেষ, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের 50%, মানে 2.5 মাস তুমি রিভিশন করার সময় পাবা। তো ওই টাইমে সিরিয়াসলি রিভিশন দিলে আমার মনে হয় যে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। এটা নিয়ে প্যারা নিও না, আপাতত একবার করে কমপ্লিট করা নিয়ে ইয়া করো। ডিসিইউ এর সাবজেক্ট নিয়ে আমার নিজেরই ধারণা নাই ভাইয়া, আমি আসলে এটা এই জন্যই সাবজেক্ট চয়েসের ভিডিও দেই নাই। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কী কী সাবজেক্ট আছে এটা আমি নিজেও জানি না, এবং পুরাটা আমার আসলে জানা নাই, যেহেতু এটা নিয়ে আমি ওইরকম কাজ করি নাই। তো কী কী সাবজেক্ট কোনটার আগে কোনটা ভালো এটা আমি আসলে জানি না। তিতুমির, ঢাকা কলেজ, ইডেন এগুলাকে আগে আগে রাখবা। স্পেশালি মেয়েরা তো ইডেনকে ফার্স্ট রাখে, ছেলেরা ঢাকা কলেজ, তিতুমির কলেজ আগে রাখে, এগুলা হচ্ছে আগে রাখবা। ওকে, রিভিশন এক্সাম মিস গেলে মান্থলি টপার লিস্টে থাকা যাবে কিনা? না, রিভিশন এক্সাম মিস গেলে কোনোভাবেই থাকা যাবে না। রিভিশন এক্সাম বাধ্যতামূলক, মান্থলি নিয়ে প্যারা নিও না। হাবিব ভাইয়ের আরও ক্লাস চাই। আচ্ছা, এটা আগে দেখো, গুণগতটা করো। গুণগত একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার না? গুণগত আর পর্যায়বৃত্ত ধর্ম, এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, গুণগত আর পর্যায়বৃত্ত। আচ্ছা, আমার একটু মনে হয় বের হইতে হবে, হ্যাঁ, আমার একটু ইমার্জেন্সি আছে। তোমাদের সাথে একটু আড্ডাও দিলাম, ক্লাসটা হইলো না, বাট তোমাদের সাথে কিছু ডিরেক্ট কমিউনিকেশন, এই যে এই জিনিসগুলো আমি একটু ধরো দরকার আছে, কারণ তোমরা অনেকে আসো একটু লজ্জা পাও, কমেন্ট করো না। না, আজকের ক্লাস হইলো না, তাহলে কালকের 3:30 ক্লাস কিন্তু হচ্ছে না। এটা আমি তো বললাম যে নিউটনিয়ান বলবিদ্যা আর জটিল সংখ্যাটা বাদ গেছে, রুটিনে নাই। এই দুইটা চ্যাপ্টার অ্যাড করে আমি রুটিন আপডেট করে দিব। এই 31 অগাস্টের মধ্যেই শেষ হবে। কোথায় কোথায় এই দুইটা চ্যাপ্টার অ্যাড হবে এটা আমি আপডেট করে দিব রুটিন। এটা একটু সময় দাও। বাট আপাতত জুলাই মাসে যেই ক্লাসগুলো আছে এগুলো এভাবেই চলবে। যেমন কালকে গুণগত রাত 9টা, ঠিক আছে? এর পরের দিন যে টাইমে যেটা ক্লাস আছে ইংরেজি আছে, গুণগত আছে, এরপরের দিন গুণগত আছে। তো এইভাবে হচ্ছে আপাতত জুলাই মাসে রুটিনে কোনো চেঞ্জ নাই, সুতরাং এটা নিয়ে টেনশন নিও না। আমি এই দুইটা চ্যাপ্টার অ্যাড করে দিব, আপডেট করে দিব। তো তোমাদের আর কি কি সমস্যা আছে একটু দ্রুত বলো। ওকে, আচ্ছা, হাবিব ভাইয়ের ক্লাস আগে করো। হ্যাঁ, হাবিব ভাইয়ের ক্লাস খারাপ লাগবে না, এবং হাবিব ভাইয়া মানুষ হিসেবে অনেক অমায়িক। আমি হাবিব এই ভিডিও আমার দেখবেও না, ও এখানে নাইও, বাট আমি পার্সোনালি হাবিবের সাথে কাজ করতেছি অনেক দিন থেকে, ঠিক আছে? হাবিব অমায়িক একটা মানুষ। হাবিবের সাথে সামনাসামনি আমার ফেস টু ফেস আড্ডা হয়েছে, কথা হয়েছে, মানে খুবই অমায়িক মানুষ। এবং আরও একটা কথা বলি যে হাবিব ভাইয়ের বাবা মা একটু, বাবা বা মা দুইজনই অথবা যে কোনো একজন খুব সিরিয়াস অসুস্থ, এবং সে যা আর্ন করে তার পুরাটা তার বাবা মার পিছনে হচ্ছে ব্যয় করে। এরকম ডেডিকেটেড সন্তান কয়জন আছে আসলে, ঠিক আছে? তুমি চিন্তা করতে পারো, যা আর্ন করে একদম পুরাটা তার বাবা মার জন্য সে ব্যয় করতেছে, এবং সে ভালোই আর্ন করে, অনেক পরিশ্রম করে, এবং পুরাটা তার বাবা মার জন্য ডেডিকেটেড করে দিছে। তাহলে এরকম সন্তান, এরকম মানুষ হিসেবে আমাদের প্রত্যাবর্তনের টিচার প্যানেলে যারা আছে দেখবা সবাই খুব ভালো মানুষ, মানে অনেক বেশি অহংকারী না আসলে, হ্যাঁ। এবং হচ্ছে মানে আমাদের মোটামুটি হচ্ছে নিজেরা খুব বন্ডিং ভালো। তো হাবিব ভাইয়াকেও অনেকে আসলে দেখার অনেক আগ্রহ আছে, একদিন হয়তো ফেসড হবে। বাট ভাইয়ার ক্লাস নিয়ে মানে ক্লাসে হুট করে একটা কমেন্ট করে বসলা, কমেন্টগুলো তো সামনে আসে। ধরো তুমি বললা, আরে এই সুমন ভাই কি ক্লাস নেই, এটা কোনো ক্লাস হইলো? আরে এটা হুদে আজাইরা পড়াইতেছে। ধরো এই কমেন্টটা আমার চোখের সামনে আসলো, আমার পুরা কনফিডেন্সটা নষ্ট হয়ে যাবে না? ক্লাস নিতে পারবো আর বলো? তাহলে একটা টিচার ক্লাস নিচ্ছে, ওই টিচারের ক্লাসে দয়া করে একজনকে পার্মানেন্টলি আমরা এই জন্য ব্যান করে দিছি, যে এই যে ধরো অমুক টিচার না দিয়ে অমুক টিচারের ক্লাস দেন, কি ক্লাস হচ্ছে, এই ধরনের কমেন্ট করার কারণে এই পুরা কোর্সে একজনকে আমরা ব্যান দিছি। অন্যদেরকেও ব্যান দেওয়া হয় সাময়িক, আবার আমরা অ্যাড করে দেই, আবার খুলে দেই। এটা জাস্ট শাস্তি স্বরূপ অল্প সময় ব্যান রাখা হয়, যে উল্টাপাল্টা কমেন্ট করে। বাট একজনকে পার্মানেন্টলি কিন্তু ব্যান করে দিছি, মানে কোর্স থেকেই আউট করে দিছি, তার ফিও ব্যাক করে দেওয়া হয়েছে বা দেওয়া হবে। তো সেটা হচ্ছে আমরা যদিও চাইছিলাম যে হচ্ছে তাকে আবার অ্যাড করে দিতে, বাট সবাই বললো যে ভাই এই ছেলে আসলে হচ্ছে ঠিক হবে না, তো তাকে পার্মানেন্টলি ব্যান করা হয়েছে শুধু একটা কারণে, যে সে অন্য টিচারের ক্লাসে তাকে ছোট করে। তো টিচারের ক্লাসে ছোট করলে ওই টিচাররা কিন্তু প্ল্যাটফর্মে এত ডেডিকেশন দিয়ে ক্লাস নিচ্ছে, সে কষ্ট পায় আসলে, আমাদের প্রতি একটা মানে কেমন একটা অভিমান তার হয় না? তাহলে এই কাজটা দয়া করে করো না, হ্যাঁ। থ্যাংক ইউ। গাইডলাইন ভিডিও দিব। আগে গ্যাপ আছে, এখন কি করব বুঝতেছি না। যেগুলা গ্যাপ আছে ওগুলো আস্তে আস্তে ফিল আপ করো। আর ক্যাম্পাস ব্যাচে তোমাদের ফুল ফ্রি অ্যাক্সেস, ঠিক আছে? ক্যাম্পাস 6 এটা তোমাদের জুনিয়রদের ব্যাচ, মানে 26 ব্যাচের। তবে এখানে 25-এরও অনেকে যুক্ত হয়। এই ব্যাচটা তোমরা ফুল ফ্রি পাবা, বাট এই ব্যাচে আর ক্লাস করার দরকার নাই, ঠিক আছে? এই ব্যাচে ক্লাস করার দরকার নাই, এই ব্যাচে শুধু তুমি এক্সাম দিবা।
আর ধরো ভাই তুমি ক্লাস করবা, কোনো একটা চ্যাপ্টার গ্যাপ আছে, সেটা এখানে করতে পারবা, সমস্যা নাই, এটা তোমরা ফুল ফ্রি অ্যাক্সেস পাবা। তো ক্যাম্পাস ব্যাচ যখনই শুরু হোক ওইটা তোমরা ফ্রি পাবা, এটা নিয়ে তোমাদের টেনশন করার দরকার নেই। এবং ক্যাম্পাস ব্যাচের ফ্রিও কিন্তু 3060 টাকাই থাকে। তাহলে দেখো তোমরা অনেকে যে ফি দিয়েই ভর্তি হও না কেন, প্রায় সেম ফ্রি। ওরা কিন্তু তোমাদের 3-4 মাস পরে ভর্তি হচ্ছে, তাও অলমোস্ট সেম ফি, কিন্তু তোমরা এই জিনিসটা ফ্রি পাচ্ছ। তো আমরা ফিজিক্স সেন্টার্সে এই জিনিসটা মেনটেন করি যে একবার অ্যাডমিট হয়েছে তার মানে সে ফুললি ফ্রি পাবে প্রত্যাবর্তনে স্পেশালি। ওকে, সে আজ প্রতারণা গ্রুপে পোস্ট করছে। আচ্ছা, কে পোস্ট করছে? ভাইয়া ক ইউনিটের সাথে খ ইউনিটের প্রিপারেশন নেওয়া উচিত কিনা? 2টা ইউনিট প্রিপারেশন নেওয়া উচিত হবে না, একটা নেও, হ্যাঁ একটা নাও। আর তোমাদের একটু খারাপ লাগতে পারে যে ভাই আমরা সেকেন্ড টাইমার, আসলে তোমাদেরকে আমরা ধরো এইটাই একটা টিম স্পিরিট বলতে পারো, যে আস্তে আস্তে তোমাদের এখনই ফুল এনার্জি আমরা নষ্ট করতেছি না। দেখো যারা মে মাসে যুক্ত হয়েছো, মে মাস থেকে আমরা ক্লাস শুরু করছি, মে, জুন, জুলাই শেষ হইতে যাচ্ছে, দেখো 3 মাস কোন দিক দিয়ে চলে গেল তুমি কি টের পাইছো যারা শুরু থেকে যুক্ত হইছো? তো এনার্জি এখনই ফুল লস করি নাই, বাট তোমার এই এনার্জিটা ধরে রাখা দরকার। দেখবা যে এমন টাইমে তুমি অটো এনার্জেটিক হয়ে যাবে, এটা তোমার কাছে এখন মনে হচ্ছে আমি হয়তো হারায় যাব, আমি সেকেন্ড টাইম চান্স পাবো না, বাট সেকেন্ড টাইম নিয়ে তো আমি 6 বছর থেকে কাজ করতেছি। তো তাদের কখন কোন পোস্টটা দিতে হবে এটা আমরা মোটামুটি ধরো টাইমলি হয়ে যাবে, এটা নিয়ে তুমি টেনশন করো না। শুধু এখন কমপ্লিট করতে থাকো চ্যাপ্টারগুলো, যাতে তুমি হচ্ছে পারো, এটা কমপ্লিট করতে থাকো, এটাই তোমার কাজ। ওকে 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 ওকে, ঠিক আছে। তাহলে এই হইলো আমাদের আলাপ আলোচনা। আমার একটু ইমার্জেন্সি আছে ভাই, মাফ করো। আশা করি এই অপরাগতাটুকু একটু মাফ করে, আমি এখনই বের হবো, নাইলে হচ্ছে বের হইতাম না। ওকে ওকে ওকে, ফর্মুলা বুক এগুলা যখন আসবে তখন অর্ডার করতে পারবা। বায়ো 3.5 পয়েন্ট আছে, মেডিকেল প্রিপারেশন আমার যদি নেগেটিভ 6 বা 7, 5-এর বেশি নেগেটিভ যায় মেডিকেলে, তাইলে মেডিকেল প্রিপারেশন নেওয়া উচিত না, টাফ। মানে ধরো তোমার জিপিএ ছাড়া এমনিই তো 5 কাটা, আর জিপিএ মানে ইয়া সহ 5 বা 3 কাটা আরও জিপিএ সহ যদি 6 বা 7 নেগেটিভ চলে যায়, তাইলে মেডিকেল প্রিপারেশন নেওয়া টাফ, খুবই টাফ। ফার্স্ট টাইম এক্সাম দেই নেই, সেকেন্ড টাইম দিতে পারবো কিনা? পারবা। কোথায় কোথায় তুমি ফার্স্ট টাইমের সার্কুলারগুলো একটু দেখে নিও, হ্যাঁ। ওকে ওকে, রিটেনের জন্য আমরা ক্লাস নিব, রিটেনের জন্য ফার্স্ট টাইমারদের সাথে তোমাদের একসাথেই খুলনা ভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি রিটেনের ক্লাস হবে, এটা নিয়েও টেনশন করো না। অনুষ্ঠান লাইভ হয় না, বাট অনুষ্ঠানের প্রোগ্রামটা পরে আপলোড করে দেওয়া হয়, হ্যাঁ, অনুষ্ঠান লাইভ হয় না। ওকে ঠিক আছে, তাহলে ভালো থাকো, হ্যাঁ ভালো থাকো, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। অনেকজন ছিলা ক্লাসে, ক্লাসটা নিতে পারলে ভালো লাগতো, বাট আসলে হচ্ছে একটু ইমার্জেন্সি। তো এইটা আশা করি যে হচ্ছে আমরা রুটিনটা আপডেট করে দিচ্ছি, তোমরা মান্থলিটা দাও। আর যেটা বললাম যে আজকে নিউটনিয়ান বলবিদ্যা এই চ্যাপ্টারটা তোমরা যদি পারো আর্কাইভ থেকে একবার আগায় রাখো, দেন লাইভে করতে গেলে তোমার আর একটু সুবিধা হবে, হ্যাঁ লাইভে করতে গেলে সুবিধা হবে। থ্যাংক ইউ সো মাচ। ওকে।